হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মৌসুমিস কিচেন অ্যান্ড ট্রাভেল ব্লগস। আজকে আমি তোমাদের সঙ্গে একদম সিম্পল রেসিপি শেয়ার করব, যেটা অনেকেই হয়তো জানা আছে। তাহলে চলুন বানিয়ে ফেলি। তেল গরম হয়ে গেছে, এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি আলু। এবার আলুর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো। এবার হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে নেব। আলুগুলোকে একটু ভাজা ভাজা করে নেব। লাল লাল করে আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার কড়াই থেকে আমি আলুগুলো তুলে নিচ্ছি। আমাদের সামান্য তেল আছে, আর ওর মধ্যে আরেকটু তেল আমি দিয়ে দিচ্ছি। সেদ্ধ করে রাখা কপিগুলো এবার আমি ভেজে নিচ্ছি। কিন্তু আমি আগেই সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করে জলটা ফেলে দিয়েছি। আর এখন সেদ্ধ করা কপিগুলো আমি একটু তেলে ভেজে নেব। কপির মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। হলুদ আমি দেব না, হলুদের গুঁড়ো কিন্তু তেলের মধ্যে দেওয়াই ছিল। সামান্য পরিমাণ লবণ দিয়ে এবার আমি কপিগুলো নেড়ে নেব। কপিগুলো যেহেতু সেদ্ধ করে নিয়েছি, অল্প ভাজলেই কিন্তু হয়ে যাবে। চিংড়ি মাছ, চিংড়ি মাছের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো, আর দিয়ে দেব সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো। সবগুলো উপকরণ চিংড়ি মাছের সঙ্গে ভালো করে মাখিয়ে নেব। চিংড়ি মাছের সঙ্গে সবগুলো উপকরণ মাখিয়ে নিয়ে আমি চিংড়ি মাছগুলো একটু রেস্টে রেখে দিচ্ছি। কপিগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি কড়াই থেকে কপিগুলো তুলে নিলাম। ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ তেল। এবার আমি চিংড়ি মাছগুলো এই তেলে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো দিয়ে দেব। চিংড়ি মাছগুলো একটু ভালো করে আমি ভেজে নেব। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি চিংড়ি মাছগুলো তেল থেকে তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যেই দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিগুলো। পেঁয়াজ কুচিগুলো এবার তেলের সঙ্গে ভালো করে নেড়ে নেব। পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। লবণ দিয়ে আবার পেঁয়াজগুলো ভালো করে নেড়ে নেব। এবার পেঁয়াজগুলো আমি লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টের মধ্যে আমি কিন্তু একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম। আপনারা চাইলেন ওর মধ্যে দুটো তিনটেও কাঁচা লঙ্কা দিতে পারেন। আমি ঝালের পরিমাণ কম রাখবো, কারণ আমার ছেলে খুব একটা ঝাল খেতে পারে না, তাই আমি একটা কাঁচা লঙ্কাই এর মধ্যে দিয়েছি। কাঁচা লঙ্কা দিয়ে আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে পেঁয়াজটা কষিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচের জিরের গুঁড়ো, আর দিয়ে দেবো 1/2 চামচেরও কম হলুদের গুঁড়ো। একদম সামান্য পরিমাণ দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। কিছুক্ষণ কষানোর পর ওর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো। কেটে রাখার একটা টমেটো আমি দিয়ে দিলাম। দিয়ে আবার মশলাটা টমেটোর সঙ্গে ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল। জন্য মশলায় যেটুকু জলের দরকার হয় কষানোর জন্য, সেইটুকু জলই আমি এর মধ্যে দিয়ে দিলাম। জল দেওয়ার পর মশলাটাকে আবার একটু ভালো করে কষিয়ে নেব টমেটোর সঙ্গে। যতক্ষণ না টমেটো একটু সফট হয়ে যাচ্ছে, ততক্ষণ কিন্তু আমি এইভাবে মশলাটা টমেটোর সঙ্গে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছ দিয়ে আবার মশলাটা আমি কিছুক্ষণ কষিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো, আর দিয়ে দেব ভেজে রাখা ফুলকপিগুলো। এবার সবগুলো উপকরণের সঙ্গে আমি ভালো করে মশলাটা আবার কষিয়ে নেব। ফুলকপি, আলু আর চিংড়ি মাছ দিয়ে আবার আমি মশলাটা একটু কষিয়ে নিচ্ছি। একদমই অন্যরকম ভাবে রান্নাটা আমি করছি। সবসময় তো রিচ খেতে ভালো লাগে না, তাই সিম্পল কপি দিয়ে চিংড়ি মাছ আমি আপনাদের সঙ্গে রান্নাটা শেয়ার করছি। সবগুলো উপকরণ কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 গ্লাস জল। জলের পরিমাণটা কিন্তু আপনারা নিজেদের মতন করতে পারেন। যে যতটুকু ঝোল রাখতে চায় এই তরকারিতে, সেই পরিমাণ মতন জল আপনারা এটাতে দেবেন। তবে আরেকটু জল আমার লাগবে।
কারণ ঝোলটা ফুটতে ফুটতে কমে যাবে, তাই আরেক গ্লাস জলও আমি কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। এবার এই ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। এবার আমি আবার একটু নেড়ে দেবো লবণ দেওয়ার পর। এবার ঝোলটাকে আমি ফুটতে দেব। এবার আমি কড়াইটা 10 মিনিট মতন ঢেকে রাখবো, যতক্ষণ না ভালো করে সবগুলো উপকরণ ফুটে যাচ্ছে। 10-15 মিনিট পর আমি ঢাকনা খুলে একটু নেড়ে নিচ্ছি আর দেখে নিচ্ছি আলু সেদ্ধ হয়েছে কিনা। আর ফুলকপি যেহেতু সেদ্ধ করাই আছে, এজন্য অতটা সমস্যা হবে না। সুতরাং আলু তো সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে পাতা। ধনে পাতা দিয়ে কিছুক্ষণ আমি ঢেকে রাখবো। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব, একটু শুধু নেড়ে নিচ্ছি। ধনে পাতার যে একটা সুন্দর গন্ধ, সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে বেশিক্ষণ ফোটালে। তাই ধনে পাতা দিয়ে আমি এবার ঢেকে রাখবো আর গ্যাসটা বন্ধ করে দেব। অবশ্যই কিন্তু একবার কমেন্ট বক্সে বলবেন আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। শীতের বেলায় ফুলকপি দিয়ে চিংড়ি মাছ আর আলু দিয়ে গরম গরম ভাতে যা দারুণ লাগে খেতে, আপনারা নিশ্চয়ই বুঝতেই পারছেন। কালারটাও কিন্তু অসাধারণ হয়েছে আর খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয়েছে। গরম ভাতে এটা আপনারা পরিবেশন করে দেবেন হঠাৎ কেউ চলে আসলে, বা নিজেরাও খেলে দারুণ লাগবে খেতে। অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে বলবেন আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।